सर्वाप्येष सर्वाप्येव कलाजन्तो रणभ्यासेन नश्यति इयं ज्ञानकलाद्यन्ता सत्प्रियातरिवर्तते रागद्वेष विमुक्तया साक्षिवत् पश्यतीतं साक्षिवत् पश्यतीतं हि जीवितं तस्य शोभते येन सम्यक् परिज्ञातं हेयोपादेयमुच्यते चित्तस्यान्ते स्थितं चित्तं जीवितं तस्य शोभते हृदयाकाशमात्रस्य विनाशो देहनाशतः व्यर्थं भूतानि शोचन्ति नष्ट आत्मेति संकया घटादिषु प्रणष्टेषु यथाकाशमखण्डितम् तथा देहेषु नष्टेषु देहि नित्यात्मनिर्भरः न जायते म्रियते वा क्वचित् किञ्चित् कदाचन जगद्विवर्तरूपेण केवलं ब्रह्म
आकाशात् विस्तीर्णः शुद्ध सूक्ष्मोऽव्ययः शिवः अयमात्मा कथं विरामो जायते म्रियते तवा। আমাদের এই অবধি আগের দিনকে পড়া হয়েছিল। এখানে আমাদের বলা হচ্ছে আগের দিনকে দর্শন শাস্ত্রের বিভিন্ন যে চিন্তা ভাবনা, বিভিন্ন যে দর্শন, অর্থাৎ ভারতবর্ষের স্বীকৃত দর্শন আমাদের 6টি দর্শন, আস্তিক্য আর বেদ বিহিত 6টি দর্শনের কথা বলা হয়েছে। আর বলা হয়েছে বৌদ্ধ দর্শনের কথা। এখানে আগের দিন আমাদের সে নিয়ে আলোচনা হয়েছে। তারপরে যেটা বলা হলো আগের দিনকে এই শ্লোকটাতে, যে রামকে উদ্দেশ্য করে বশিষ্ঠ মুনি বলছেন যে রাম আকাশ থেকেও, আকাশ হইতেও তিনি ব্যাপক, অর্থাৎ সেই আত্মার কথা এখানে বলা হচ্ছে। কারণ আত্মা সম্পর্কে যেহেতু সেটা অব্যক্ত, অর্থাৎ সেটা ব্যক্ত হয়নি, সেই জন্য সে সম্পর্কে পরিষ্কার করে এইটাই বলে আত্মা বলা যায় না। জগৎ সম্পর্কে আমরা বলতে পারি, কেন দৃশ্য জগৎ, জগৎ হচ্ছে দৃশ্য এবং সেটা ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি ইন্দ্রিয়ের দ্বারা এই জগৎকে আমরা উপলব্ধি করি। তাই জগৎকে ইদম মানে এইরম বলা যায় জগৎ। কিন্তু আত্মা যেহেতু অব্যক্ত, সর্বব্যাপ্ত অথচ অব্যক্ত, একে আমরা সেভাবে বলতে পারি না। সেজন্য কি করতে হয়, হচ্ছে লক্ষণাভাব। লক্ষণ দিয়ে যেন বোঝানো যাচ্ছে, লক্ষণ দিয়ে বোঝাতে হবে, এমনি বলা যাচ্ছে না, লক্ষণ দিয়ে বলতে হচ্ছে। সেই জন্য একটা জিনিস দেখিয়ে বা একটা জিনিস বলে বলতে হবে তার থেকেও ব্যাপক। যেমন এখানে বলা হলো যে আকাশ হইতেও ব্যাপক। আকাশ হইতেও ব্যাপক কেন? কারণ আকাশকে আমরা ইন্দ্রিয় গ্রাহ্য, আকাশকে আমরা দেখতে পাচ্ছি, আকাশকে উপলব্ধি করতে পারছি। কারণ কি, আকাশ গুণবাচক, গুণ আছে আকাশে। কি গুণ আছে আকাশে? কি গুণ আছে আকাশে? শব্দ গুণকম আকাশম। আমাদের এই যে পৃথিবী, অপ, তেজ, মরুদ, বোম, এই যে 5টা আমাদের বলা হয় পঞ্চ তন্মাত্র। কি বলে? পঞ্চ মহাভূত। পঞ্চ যে মহাভূত বা পঞ্চ তন্মাত্র, এটাই বলা হলো এই পঞ্চভূতে আমাদের দৃশ্য হয়। যাহাই দৃশ্য হয় তাহাই জগৎ, আর যাহাই জগৎ তার মধ্যে কোনো না কোনো গুণ বর্তমান আছে। তাই সাত্বিক গুণ নয়, রাজসিক গুণ নয়, তামসিক গুণ বর্তমান। একদম সোজা সোজা থিওরি। এর মধ্যে সেই গুণের মধ্যে কি না, এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়কেই গ্রহণ করে, পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়কেই গ্রহণ করে। এই পঞ্চ ইন্দ্রিয়ের বিষয়টাই হচ্ছে জগৎ। সেই জন্য আকাশটা যদি দৃশ্য হয়, আকাশটা যদি জগৎ হয়, তাহলে তার তো একটা গুণ থাকবেই, তাই তো? যেমন বলা হচ্ছে শব্দ গুণকম আকাশম। আকাশ হচ্ছে শব্দ গুণ। আজকে এই আকাশের জন্যই আমি কথা বলছি, আপনারা শুনতে পাচ্ছেন। আজকে আকাশকে কাজে লাগিয়ে কত কিছু হচ্ছে, স্যাটেলাইট চলে যাচ্ছে, হ্যাঁ স্যাটেলাইট। আমরা মোবাইলে কথা বলছি, এখান থেকে আবার শুধু কথাও বলছি না, আবার বসে বসে ভিডিও কলিংও করছি, তাই কি না? সবই হচ্ছে যে আকাশের মাধ্যমে। তাহলে শব্দ গুণকম আকাশম, সেরকম রস হচ্ছে জলের গুণ হচ্ছে রস, তাই তো? মাটির গুণ কি? গন্ধ, তাই তো?
তারপরে অগ্নির কি গুণ? দৃশ্য, তেজ। তাহলে এই যে আমাদের পাঁচটা স্থিতি, অপ, তেজ, মরুত। মরুত বায়ুকে হচ্ছে স্পর্শ গুণ, তাই তো? বায়ু, স্থিতি, অপ, তেজ, মরুত, ওম, আকাশ। এই পাঁচটা গুণ দিয়ে পাঁচটা জাগতিক বিষয়কে বা পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূতকে আমরা আর কি করি না দৃশ্যমান হয়। সেই রকম ভাবে যে আকাশ থেকেও যিনি বিস্তীর্ণ, তার মানে গুণবাচক যেহেতু আকাশ, তাহলে আকাশের মতন বলা যাবে না। এই আত্মা বা ব্রহ্ম যেহেতু সর্বব্যাপ্ত, তাহলে একে কখনোই আকাশের মতন বলা যাবে না। কেন? তিনি গুণাতীত, ব্রহ্ম গুণের পারে, আত্মা গুণাতীত। সেই জন্য বলা হচ্ছে আকাশের থেকেও ব্যাপক, আকাশের থেকেও আরো বিশাল বিস্তীর্ণ। আর কি বলা হলো? শুদ্ধ। শুদ্ধ কাকে বলে? না নির্মল, মল রহিত। মল কি না যেটা, যাকে বলা হয় যে জন্ম জন্মান্তরীয় আমাদের যে সমস্ত পাপ ও পুণ্যের যে ভোগ হয় আমাদের, সেইটা আমরা পাপ আর পুণ্যের ভোগ করবার জন্য তো দেহকে প্রাপ্তি হয়, ভোগায়তন। এরকম পাপ পুণ্য রহিত যিনি, তিনি হচ্ছেন নির্মল। মানে তার মধ্যে পাপও নেই, পুণ্য নেই। কিন্তু এটা বললে পুণ্য আছে, তাহলে পুণ্য নেই। পাপ পুণ্য রহিত তিনি, তিনি হচ্ছেন নির্মল। সেই জন্য আর কি বলছেন? আর নির্মল কি বলা? অবিদ্যা এবং অবিদ্যা কার্য কাম কর্মরূপ মল রহিত। অবিদ্যা এবং অবিদ্যার কার্য, এই জগতের আমরা জগৎকে জগৎ বলে জানছি, একই মানছি, একই বিশ্বাস করছি, এটাকে নিয়ে আমরা চলছি। এর কারণ কি না আমরা এই অবিদ্যা, মায়া। মায়া যাকে বলে, অবিদ্যা কাকে বলে, অজ্ঞান কাকে বলে, একই ব্যাপার বলা যায়। মায়ার দ্বারা আবৃত হয়ে রয়েছি বলে আমরা সেটা ওইটাই মেনে নিচ্ছি। যেটা আমাদের কাছে দৃশ্যপটে আসছে আমরা সেটাকে সত্য বলে মেনে নিচ্ছি। কিন্তু তিনি এই মায়ার কার্যের অতীত, অবিদ্যা, অবিদ্যার অতীত যিনি, সেই কাম কর্ম রূপ মন রহিত। কাম কর্ম রূপে অবিদ্যার থেকে এই কামনা উৎপন্ন হয়। আমাদের এই যাবতীয় কামনার উৎপত্তির কারণই তো হচ্ছে আমাদের অবিদ্যা, তাই কি না? ধরুন আমি যেটা নয় সেটা আমি মনে করে নিয়েছি, সেই থেকেই তো কামনা। মানে আমি ধরুন আমাকে কেউ একটা, মানে ছিলাম একটা সাধারণ মানুষ, সাধারণভাবে চলাফেরা করি, আমাদেরকে একটা রাজ সিংহাসনে বসিয়ে দিল, তাই তো? আমি কোশমিনকাল রাজা ছিলাম না, তা আমাকে রাজা সিংহাসনে বসিয়ে দেওয়া হয়েছে। এবার ওইটাই বসার পরে আমি ভেবে নিলাম আমি রাজা, তাই তো? এবার আমি নিজেকে রাজা ভেবে রাজা জনিত যা যা ভাবনা চিন্তা ভাবতে লাগলাম। আমাদের জীবনে আমরা দেখি যে আমরা তো এসেছিলাম একা, আমরা কোশমিনকালে কারোর বউ হবো বা কারোর বর হবো, কারোর অফিসে চাকরি করব বা ব্যবসা করব, বা আমাদের একটা স্ত্রী হবে, বা আমাদের একটা যাকে বলে স্বামী হবে বা সন্তান হবে। তখন কোথায় ছিল? 3-4 বছর বয়সে যখন খেলা করতেন তখন কোথায় ছিল? তখনও কাঁদতেন, কিন্তু এই জন্যই তো কাঁদতেন না। এবার যখন বিবাহ হলো, সন্তানাদি হলো, আর কল্পনাই করতে পারছেন না আমি মা নয় বলে। আপনি ছিলেনই না মা, ছিলেনই না বাবা, কিন্তু যাহা তো আপনি একটা সন্তান আপনার নামের সঙ্গে যুক্ত হলো, আপনি ভেবে নিলেন তাকে নিয়ে এবার আপনি হাসছেন, কাঁদছেন। তাহলে এই যে আমাদের সামনে অবিদ্যা এলো, তার জন্য আমাদের কামনা এলো, আর কামনাকে বশবর্তী আমরা কার্য পবিত্র হয়ে গেলাম, সেরকম কাজ করে যাচ্ছি। এই রকম থেকে যিনি রহিত, অর্থাৎ অবিদ্যার এই প্রভাব থেকে যিনি রহিত,
তাকে বলা হচ্ছে একমাত্র তিনি হচ্ছেন শুদ্ধ। আর কি বলছেন, আরেকটা উদাহরণ দিয়ে বলেছেন সূক্ষ্ম। সূক্ষ্ম সূক্ষ্ম মানে যিনি ইন্দ্রিয় গ্রাহ্য যা কিছু তা হলো স্থূল। কারণ কি, আমরা এই দেহটা স্থূল, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই যে আমাদের যাবতীয় পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নিয়ে আমাদের কি দেহটা হচ্ছে স্থূল দেহ। অতএব আমরা যা কিছু অনুভব করি স্থূল দেহের দ্বারাই অনুভব করছি। তাহলে স্থূল দেহের দ্বারা যে অনুভব করছি সেটা স্থূলই পদার্থ হবে। স্থূল দেহের দ্বারা তার সূক্ষ্ম পদার্থ অনুভব করা যাবে না, স্থূল দেহের দ্বারা স্থূল পদার্থ অনুভব করা হবে। কিন্তু স্থূল অনুভবের পরেও যে সূক্ষ্ম অনুভব হয়, তাই কিনা? সূক্ষ্ম ভাবে অনুভব হয় কিনা? হয় আপনাদের? হয়? হ্যাঁ, হয় না? হয় না? স্বপ্নে স্বপ্নেও তো আপনি আম খেয়েছেন, তাই তো? আমি হিমসাগর আম উঠেছে এখন, হ্যাঁ, বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি আম খেয়েছেন, স্থূল দিয়ে আম খেয়েছেন, হাঁটি আছে, খোলা আছে, সবই আছে, পড়ে আছে। কিন্তু সূক্ষ্মভাবেও যখন আপনি স্বপ্নে একটা কারো গাছের আম খেয়েছেন, তখন তার সেখানেও আঁটি খোলা ছিল, কিন্তু ঘুম ভাঙার পর আঁটি আর খোলাটা নেই। তাহলে সূক্ষ্মভাবে সেটা আপনি আস্বাদন করেছেন কিনা? করেছেন তো? তাহলে যেটা স্থূলের অতীত তাকে বলা হচ্ছে সূক্ষ্ম। আর কি বলছেন? অব্যয় অর্থাৎ অপক্ষয় রহিত। অপক্ষয় মানে কাকে বলা হয়? অব্যয়। যার ক্ষয় প্রয় নেই তাকে বলা হয় অব্যয়। কার ক্ষয় প্রয় আছে? জীবের ক্ষয় প্রয় আছে। কিভাবে না? ষড়বিধ বিকারের দ্বারা ক্ষয় প্রয় হয়। জায়তে অস্তি বর্ধতে পরিণামতে অপক্ষীয়তে আর বিনশ্যতে। তাই তো? এই ষড়বিধ বিকার সম্পন্ন যা, তার নাম হচ্ছে জীব। আর যিনি অব্যয়, তার এই ষড়বিধ বিকার রহিত, অর্থাৎ ষড়বিধ বিকার তার মধ্যে নাই, এমন তিনি হচ্ছেন সেই অব্যয়। আর কি? ও এই অব্যয় তিনি হচ্ছেন সেই দেশ কাল পরিচ্ছেদ রহিত আত্মার জন্ম বা নাশ সম্ভব নহে। ওই বলছে যে অয়মাত্মা কথং রাম জায়তে মৃয়তে তবা, অর্থাৎ সে জন্মাবে আর বলবেই বা কি করে? গীতা ভগবান বলছেন না জায়তে মৃয়তে বা কদাচিৎ নায়ম ভূত্বা ভূতিতা বা নভূয়ঃ আজো নিত্যঃ শাশ্বতোয়ং পুরাণো না হান্যতে হান্যমানে। এই আত্মা তিনি হচ্ছেন সেই আত্মা। গীতাতে 2য় অধ্যায়তে ভগবান সাংখ্যযোগে আত্মা সম্পর্কেই বলেছেন। তাকে আরো বলেছেন বাসাংসি দীর্ণানি যথা বিহায় নবানি বন্যাতি নরোপরাণি। এই যে মতবাদ, এই মতবাদকে বেদান্ত স্বীকার করেছে। অর্থাৎ মূল কথা, আগে এতগুলো দর্শনের নাম বলে অজাতবাদ, পরিণামবাদ বলুন আগে, এই যে নানা রকম বলার পরে এই কথাটা বলার উদ্দেশ্য কি? কেন বেদান্ত বলছেন যে সর্বব্যাপ্ত আত্মা, তার জন্ম হয় না, মৃত্যু হয় না। কিন্তু এমনও আমাদের দর্শন আছে যারা বলে যে শরীরই মূল, শরীরের জন্মের সঙ্গে আত্মার জন্ম, আর শরীরের মৃত্যুর সঙ্গে আত্মাও চলে যায়। অর্থাৎ পুনর্জন্ম বলে আর কিছু ব্যবস্থা নেই, পরিষ্কার। আর একটা মতবাদ কি বলে যে আত্মা বহু। আর একটা মতবাদ আছে, তারা প্রমাণ করছে আত্মা বহু। কখনোই সর্বব্যাপী এক আত্মা হতে পারে না। বিষয় ভেদে বা ব্যক্তি ভেদে বা দ্রব্য ভেদে আত্মাও বহু বহু হতে পারে। এভাবে অনেকগুলো মতবাদ আছে। সেই মতবাদগুলোকে খণ্ডন করবার জন্যই
এই জায়গাতে বশিষ্ঠদেব বলছেন যে এই আত্মা যেহেতু সর্বব্যাপক, শুদ্ধ, নির্মল, অক্ষয়, অর্থাৎ এরম বস্তু যার ক্ষয় নেই, যা যিনি অক্ষয়, সর্ববিধ বিকার রহিত, নিত্য, শাশ্বত, বলেছে না গীতাতে ভগবান, হ্যাঁ শাশ্বত বলেছেন না, নিত্য বলেছেন না, সনাতনয়ম পুরুষো মতমে। গীতায় ভগবান এই জন্য বললেন যে সনাতনয়ম, এটা হচ্ছে সনাতন, চিরাচরিত ভাবে এটা আবহমান কাল ধরে একইভাবে তিনি প্রবাহিত রয়েছেন, সর্বত্র রয়েছেন। সেই জন্য আমার মত তিনি সনাতন। সেই জন্য এই বেদান্ত শাস্ত্র আত্মাকে সর্বব্যাপক হিসাবে স্বীকৃত বা সর্বব্যাপক প্রমাণিত। সেই জন্য এখানে এই কথাটা বলা হলো, যিনি সর্বব্যাপ্ত, যার ক্ষয় নেই, যিনি অক্ষয়, যিনি শুদ্ধ নির্মল, এমন যে আত্মা, তার আবার জন্ম কি হবে? তার আবার মৃত্যু কি হবে? মৃত্যু আর জন্ম কার হবে? না দেহের হবে, জীবের হবে। হ্যাঁ, বারবার ওই জন্য কি না আত্মা, ওই জন্য বলা হচ্ছে জীবাত্মা আর পরমাত্মা। মহারাজ যেটা বলতেন না যে জীবাত্মা আর পরমাত্মা, কারণ দুটোর মধ্যে কমন কোনটা রয়েছে? জীবাত্মা আর পরমাত্মার মধ্যে কমন কোনটা? আত্মা কমন। তার মানে তার আগে একটা লাজ্জরা আছে, জীব যুক্ত আত্মা আর পর যুক্ত আত্মা। দুটো আত্মা হচ্ছে কম। এবার জীবকে কেটে দাও আর পরমাত্মাকে কেটে দাও, তাহলে কি করে থাকবে? পরটা কেটে দাও, কি করে থাকবে? আত্মাই করে থাকবে। তাহলে জীব আর পর এই দুটো তার সঙ্গে যুক্ত হয়েছে। বস্তুত আত্মা সর্বব্যাপ্ত, তার মধ্যে আর কিছু নেই পারমার্থিক দৃষ্টিতে। আরো এগিয়ে আমরা বলবো যে এই জগৎকে আমরা যে দেখছি, এই দৃষ্টিটা হচ্ছে কি, একটা হচ্ছে পারমার্থিক সত্তা আর একটা হচ্ছে প্রাতিভাসিক সত্তা। যার জন্য এই জগৎটাকে পুরোপুরি যে অস্বীকার করে দেওয়া হয়েছে তাও না, প্রাতিভাসিক সত্তা আছে কিন্তু পারমার্থিক সত্তা নেই। প্রাতিভাসিক সত্তা মানে যতক্ষণ তাকে দেখছি বা ইন্দ্রিয় কার্য, যতক্ষণ তার মধ্যে সত্তা রয়েছে, সত্যতা রয়েছে, তাই কি না? আমাদেরই ছবি যখন 5 বছরের ছবি আমাকেই চেনাতে হচ্ছে, কি প্যাথেটিক বলুন তো। হ্যাঁ, একটা 5 বছরের ছবি আপনার নাতিকে দেখাচ্ছে, বলতে থাকে, সে কি বলবে? তুমি বলবে? হ্যাঁ, বলবে না? তাহলে আপনি কোথায় গেলেন? সেই 5 বছরের যে অবয়বটা ছিল আপনার, সেটা তাহলে কোথায় গেল? আপনি বলছেন এটা আমার ছবি, তখন নাতি কিছু বোঝে না, তো তুমি ওটা খাইতে পারো না, তুমি কখনো ছোট ছিলে? নাতি যেরকম বলবে, তুমি তো এইরকমই ছিল। তার ধারণার বাইরে যে এই আমার সামনে যে দাঁড়িয়ে আছে, সে এরকম একটা ছোট ছেলে হতে পারে বা ছোট হতে পারে, তাই কি না? তাহলে কিন্তু আমি তো জানি আমি ওইখান থেকেই অবস্থায় এসেছি, মানে আমাকেই আমার পরিচয় করিয়ে দিতে হচ্ছে এইটা আমার ছবি। এর থেকে আর প্যাথেটিক কি হতে পারে? কত আমরা বলি লোকের কাছে, আমাকে চেনেন? একদিন কম পাচ্ছে, বলছে আমাকে চেনে? কোন বছরে চিনবো? 5 বছর বয়সে, 10 বছরে, না 50 বছরে। সেই জন্যে জীব যেটা, সেটা সবসময় ক্ষয়িষ্ণু, সর্ববিধ বিকার সম্পন্ন। সেই জন্য তার তো স্থূলতা বশত তার প্রাতিভাসিক সত্তা আছে, কিন্তু পারমার্থিক সত্তা তার ভিতরে নেই। সেই জন্য পরের শ্লোকটা আমরা আবার বলবো যে একমাত্র আত্মজ্ঞানী পরম সুখ লাভ হইয়া থাকে, অন্য উপায়ে নহে। অর্থাৎ সুখ প্রাপ্তির জন্য আত্মজ্ঞানী একমাত্র বস্তু, মানে একমাত্রই সেটা হচ্ছে কারণ। শ্লোকটা কি বলছে? সর্বমেকমিদং শান্তং আদি মধ্যন্তবর্জিতং ভাবাভাব বিনির্মুক্তং ইতি জ্ঞাত্বা সুখী ভব।
আদি মধ্য অন্ত বর্জিতম। এই যে আত্মার সম্পর্কে বলা হচ্ছে কি না, তিনি হচ্ছেন আদি মধ্য অন্ত বর্জিতম, মানে তার আদিও নেই, মধ্যও নেই, আর অন্তও নেই। তার মানে ভূত ভবিষ্যৎ বর্তমান কাল রহিত, এর বলে কালাবচ্ছিন্ন বলা হয়। ভূত ভবিষ্যৎ বর্তমান একসঙ্গে তিন থেকে বলা হয় কাল, অর্থাৎ সময়। এই কালাবচ্ছিন্ন যিনি, তাকে বলা হলো, আর কি বলছেন, ভাব অভাব। ভাব অভাব অর্থাৎ আর অতীত, ভাব অভাবের অতীত, ভাবের এবং অভাবের অতীত। ভাব মানে কাল্পনিক বিষয়, আর অভাব মানে যেটা শূন্যতা রয়েছে তাকে বলা হচ্ছে অভাব। মানে ধরুন তরকারি রান্না করেছেন, খেয়ে বললেন নুন হয়নি, বলি না আমরা, তার মানে তরকারির মধ্যে নুনটা থাকা উচিত ছিল, কিন্তু সেই নুনটার অভাব হয়েছে, সেই জন্য তার স্বাদটা হয়ে গেছে আলুনো, তাই তো এরকম বলি তো। সেই জন্য কি না, তার মধ্যে এরকম কোনো অভাব নেই, ভাবও নেই আর অভাবও নেই। সেই জন্য বলি অতীত। অতীত মানে কত হয়েছে তার। জগতের মধ্যে ভাব থাকবে, জগতের মধ্যে অভাবও থাকবে, আবার বলতে গেলে ভাব থাকলে অভাবও থাকবে। ভাবটা কি আগামী কল্পনা, যেমন ধরুন তরকারি রান্না হয়েছে, তার মধ্যে একটা টেস্ট তো হবে। ধরুন আপনি এখন একটা ধরুন কিছু রান্না করেছেন, সেই রান্নাটার একটা নির্দিষ্ট টেস্ট আছে, তাই তো। রান্নাটা করবার পূর্বে সেই টেস্টটা কিন্তু আপনার মুখে লেগে গেছে, তাই না। ধরুন আপনি একটা কিছু রান্না করেছেন, পোলাও রান্না করেছেন, তো পোলাও আপনি পূর্বে খেয়েছেন, সেই কারণে যে পোলাওটা রান্না হচ্ছে তার টেস্ট আপনার আগে থেকেই আছে। এইবারে সেই পোলাওটা খেতে গিয়ে দেখলেন মিষ্টিটাই দেওয়া হয়, তখন আপনি খেতে গিয়ে বললেন দূর মিষ্টি পড়েনি। আমি তখন কি বলবেন, খেয়ে নেবেন, আপনি বলবেন তো মিষ্টি পড়েনি, কারণ আপনার একটা ভাব ছিল যে এইটা এইরকম টেস্ট হবে। তাহলে নেই বা মিষ্টিটার অভাব বোধ আপনার এলো কি থেকে, কোত্থেকে এলো? পূর্ব অভিজ্ঞতাটা ছিল বলেই তো অভাবটা বোধ এলো, না হলে তো আসতো না। জীবনে যদি প্রথম পোলাও খেতেন এরকম নুন কি বলে ওই না, নুন না মিষ্টি, তাহলে আপনি যদি প্রথম খেতেন তাহলে তো খেয়ে নিতেন, ওইটাই জানতেন। অনেক সময় কি হয়, আমরা সাধারণ রান্না করে খাই, যদি আপনি হোটেলে চলে গেলেন, এবার হোটেলে গিয়ে আপনি এমন সব রান্নার নাম বলছে, কিছুই নয়, ওই সব আদা মশলা দেওয়া, এমন নাম বলছে যে আপনি সে একদম ভয় পেয়ে যাচ্ছে, তাই কি না। তো যেমন তেমন খেয়ে আপনি চলে এলেন, ভাবলেন এরকমই বোধহয় স্বাদ, যেটা আমরা জানি না, তাই কি না। তাহলে ভাবের অভাব, ভাব থাকলেই অভাব থাকবে। সেই জন্যে ভাব হচ্ছে অভিজ্ঞতা বা আগামী সংকল্প, আর অভাব হচ্ছে সেইখানে তার বিচ্যুতি। সেই জন্য ভাব আর অভাব যিনি রহিত হন, হ্যাঁ ভাবটা কাল্পনিক মানে কি হচ্ছে, ধরো একটা জিনিস রান্নার উদাহরণ দিলাম, যেটা হবে সেটা তো একটা কল্পনা ভেতরে রয়েছে। পূর্ব অভিজ্ঞতা হলে একটা কল্পনা, তো নতুন যেটা হতে চলেছে সেটা তো হয়নি। পূর্ব অভিজ্ঞতাটা রয়েছে কিন্তু জিনিসটা কাল্পনিক রয়েছে, যতক্ষণ না সেটা রিপ্রেজেন্ট হচ্ছে। রিপ্রেজেন্ট হওয়া মাত্রই কল্পনাটা বাস্তব হয়ে গেল। মনে মনে তো একটা কল্পনা করেছি, অভিজ্ঞতা থেকেই কল্পনার জন্ম হয়, অভিজ্ঞতা ছাড়া তো কল্পনা হবে না। যেমন ধরো একটা মাটির একটা মানে এটাকে বলে মৃৎশিল্পী, মাটির যারা মূর্তি বানায়, আকাশে একটাল মাটি পড়ে রয়েছে, তাই তো। সে কিছু বলছে না, কিন্তু মাটিটা পড়ে রয়েছে, সেই মাটির মধ্যেই যে একটা মূর্তি আছে সেটা আপনি করে জানবেন। যে শিল্পী সে তখন তার ওই মাটিটা মধ্যে মূর্তিটাকে কল্পনা করে নিয়েছে, মূর্তিটা তার কাছে কল্পিত। সেই কল্পনাটা এলো থেকে পূর্ব অভিজ্ঞতা থেকেই এলো, তাই তো।
তখন এবার যখন মূর্তিটা হলো তখন বলবো বাবা এই মাটিটা থেকে মূর্তি হয়ে গেল। তার মানে ওইখানে একটু পরে আসবে যে এর মধ্যে উপাদান আর নিমিত্ত এগুলো আসবে, উপাদান কারণ নিমিত্ত কারণ জগৎ সম্পর্কে আসবে। এই যে একটা অভিজ্ঞতা থেকেই বা সেই কল্পনার উৎপত্তি এবং কল্পনা থেকেই আবার একটা বাস্তবের উৎপত্তি বা একটা জগতের উৎপত্তি নির্মাণ করবে। সেই জন্য এখানে বলছেন যে দৃশ্যমান এই জগৎ আদি মধ্য অন্তরহিত ভাব অভাব অতীত। আর কি বলছেন? শান্ত। শান্ত মানে চঞ্চলতা রহিত। চঞ্চলতাটা হয় কি থেকে? চঞ্চলতাটা হয় গুণবাচক, অর্থাৎ সাত্ত্বিক রাজসিক তামসিক যে কোনো গুণ থাকলেই তার মধ্যে চঞ্চলতা থাকে। কেউ তামসিক, কেউ রাজসিক, কেউ সাত্ত্বিক। এই তিন গুণ যার মধ্যেই আছে তার মধ্যেই চঞ্চলতা থাকবে। যার জন্য কি এই তিন গুণের অতীতে যিনি যেতে পারবেন তখনই তার মধ্যে সেই শান্ত অবস্থাটা আসবে। আর কি বলছেন? অদ্বিতীয় ব্রহ্ম। অদ্বিতীয় ব্রহ্ম মানে যে যাকে অর্থাৎ একম এবং অদ্বিতীয়, শুধু অদ্বিতীয় বলেনি, একম এবং অদ্বিতীয়, অর্থাৎ তিনি একই বর্তমান রয়েছেন, তার আর দ্বিতীয় বস্তু বলে কিছু নেই, সর্বব্যাপ্ত। যেমন আমরা কি হচ্ছে, যেমন আপনি গঙ্গায় গিয়ে আপনি গঙ্গায় নেমে স্নান করছেন, এবারে আপনি ভাবলেন যে গঙ্গাটার জলটাকে একটু কেটে দুভাগ করে দেব। হ্যাঁ, কি করলেন? আপনি একটা ছুরি নিয়েছে আর গঙ্গার জলে কাটলেন, দুভাগ হলো। হ্যাঁ, হলো তো না? দুভাগ করা সম্ভব হলো না। জলে যদি আপনি দাগ কাটেন, জলে যদি আপনি একটা ছুরি দিয়ে বলেন গঙ্গাটাকে কেটে দুভাগ করে দেবো, সেটা সম্ভব হবে না। কারণ আপনার কাছে তখন জলটা সর্বব্যাপ্ত হয়ে রয়েছে। যেমন বলা হয়েছে নৈনম ছিন্দন্তি শাস্ত্রাণি নৈনম লভতি পাবক না চৈনম ক্লেদয়ন্ত্যাপো না সংশয়তি মারুতঃ, বলেছে না? সেই জন্য কি অচ্ছ্যোয় মদাচ্ছ্যোয় মক্লেদ্যোয় কস্য এবচ, বলেছে না? সেই জন্য তাকে এইভাবে কাটা যায় না, ছেঁড়া যায় না, ছেদ করা যায় না, পোড়ানো যায় না, এইরকম বলে তিনি হচ্ছেন কি অদ্বিতীয়, আর কি ব্যতীত আর কিছুই নহে, এইরূপ জানিয়া সুখী হও। অর্থাৎ ব্রহ্ম সম্পর্কে, আত্মা সম্পর্কে তুমি এই রকম ভাবে চিন্তা ভাবনা করো। সেজন্য এখানে বলছেন যে আদি মধ্য অন্তরহিত, অর্থাৎ জন্ম স্থিতি আর বিনাশ রহিত। আর কি বলছেন? যে উৎপত্তির অনন্তর বিদ্যমান বস্তুকেই ভাব বস্তু বলা হয়। উৎপত্তির অনন্তর, উৎপত্তি হলেই, এটাই উৎপত্তি হচ্ছে, যে জিনিসটা রয়েছে উৎপত্তি হওয়ার পরে যে জিনিসটা জন্মালো, অর্থাৎ জগতে প্রকাশিত হলো, তাকেই বলা হচ্ছে ভাব বস্তু। এই উৎপত্তিটা মানে দেখতে পাওয়া যেতে পারে, আবার যেরকম আমি বললাম যে শিল্পী সেই মাটির মধ্যেও একটা মূর্তিকে দেখছে, তারপরে তার কল্পনাতেও সেই মূর্তিটার উৎপত্তি হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু শিল্পীর কাছে সেটা দৃশ্যমান, সে দেখছে বলে ওরকম খালি মাটি লিপে যাচ্ছে। তার মতন যতক্ষণ না হচ্ছে, তার কাল্পনিক জগতে বা তার ভেতরে যেরকম দেখছে তেমন যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ দেখবেন সে মাটি লেপে লেপে তার মতন করবার চেষ্টা করছে। সেই জন্য বলা হচ্ছে, আর কি বললেন? এইরূপ নহে, অথবা ইহার অভাব রূপ নহে, অথবা ব্যাকৃত ও অব্যাকৃত হইতে বিলক্ষণ, অর্থাৎ কার্য কারণ ভাব রহিত। কার্য এবং কারণ ভাব রহিত। যেমন যে কোনো বিষয়টাই আমাদের কাছে জগৎ বলে যেটা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে কার্য, আর কার্য প্রকাশিত হলে এর পেছনে কারণ থাকবেই, বিনা কারণে কার্য দেখা যাবে না।
যেমন আপনি দেখছেন দূর থেকে ধোঁয়া উঠছে, তাই তো? ধোঁয়া ওঠার কারণটা কি? নিশ্চয়ই আগুন আছে। ওই জন্য বলে ধূমেন প্রিয়তে অগ্নি যথা আদর্শম বলেন, বলেছে না গীতাতে ভগবান? তাহলে যেখানে ধূম আছে বা ধোঁয়া আছে নিশ্চয়ই তাতে আগুনটাও আছে। তাহলে ধোঁয়াটা হয়ে গেল কার্য, আর যেটা দেখতে পাচ্ছি না কিন্তু অনুমান করছি, কার্য দেখে অনুমান করছি, সেটা কি? না আগুন, তাই তো? ওই জন্য বলা হচ্ছে কি না কার্যানুমেয়া। কার্য দেখে অনুমান করা হয় তাকে বলতে হবে কার্যানুমেয়া। তাহলে এর মধ্যে কি না একটা প্রত্যেক কার্যের পেছনে একটা কারণ নিশ্চয়ই আছে, থাকতেই হবে। কারণ ছাড়া কার্য হবে না। আমরা কোনো কাজ করতে গেলে বিনা কারণে করি? বিনা কারণে আমরা কোনো কার্য করি কি? জগৎ সৃষ্টির নিয়মটা প্রত্যেক ক্ষেত্রে খিদে পাবে তবে না খাবো, আর বিনা খিদে পেলে খাবারটা কি খাওয়া যায়? তখন ওটা ওই অন্যরকম হয়। কিন্তু একটা লোককে দুদিন না খাইয়ে রেখে দিয়ে এক থালা ভাত দিয়ে দেখুন না সিদ্ধিরাম করে খাও, যত পারবে বড় গাল করো, তাই কি না? মানে এক্ষুনি সবটা তার খেয়ে নিতে হবে। তাহলে আমরা তখন সে খাওয়া দেখে কি বলি? আহা গো খুব খিদে পেয়েছে, বলি কিনা? আর একটা লোক এমন চামচে দিয়ে নাড়ছে, দেখে মনে হচ্ছে খিদে নেই, এমনি বসে আছে। তাহলে প্রত্যেক জিনিসের পেছনে একটা কারণ থাকবে, কার্য হচ্ছে তার দেখে কারণকে জানতে হয়। সেজন্য বলছেন এইরকম ভাবে যে কার্য কারণ ভাব যিনি রহিত, যার জন্য উদাহরণ দেওয়া হয়েছে কি পূর্ণ নাম। পূর্ণ নাম মানে যেমন মাকড়সা, পূর্ণ নাম বলা যে মাকড়সার মধ্যেই মাকড়সার জালটা আছে, আবার মাকড়সা সেই জালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। জালটা আলাদা, মাকড়সাটা আলাদা তো নয়। মাকড়সার ভেতরেই তার জাল ছিল, সে জালটা মাকড়সাই তৈরি করেছে, দিয়ে মাকড়সাই তার মধ্যে বিচরণ করছে। সেই রকম এইটা সম্পর্কে কিছু শ্লোক আরো উদাহরণ স্বরূপ বলা হয়েছে এখানে। যেমন আচার্য শঙ্করের অপরক্ষণভূতি বলে একটি খুব সুন্দর গ্রন্থ আছে, খুব প্রকরণ গ্রন্থ হিসাবে মানা হয়। যেমন আমাদের বাশিষ্ঠ শাস্ত্রে বেদান্তের প্রকরণ গ্রন্থ বলে, সেরকম ভাবে এই অপরক্ষণভূতি এটা একটা বেদান্তের প্রকরণ গ্রন্থ। সেইখানে কিছু কিছু শ্লোক এখানে তুলে দেওয়া হয়েছে। বলছেন উপাদানং প্রপঞ্চস্য ব্রহ্মণোন্যন্য বিদ্যতে তস্মাৎ সর্ব প্রপঞ্চোয়ম ব্রহ্মৈবাস্তি না চেতরৎ। অর্থাৎ এখানে বলছেন ব্রহ্ম ভিন্ন অন্য কোন উপাদান জগতে নেই, অতএব সমগ্র জগৎ ব্রহ্মই, অন্য কিছু নয়। অর্থাৎ সেই রকম মাকড়সার যেরকম জাল উপাদানটা তার মধ্যেই ছিল, হয়ে মাকড়সা সেই জালের উপরই বিচরণ করছে, সেরকম ব্রহ্মের মধ্যেই তার এই জগতের উপাদান তার মধ্যেই রয়েছে, তিনি ব্যাপ্ত হয়ে জগতে বিচরণ করছে। ওই জন্য উপনিষদ বলছেন কি যে জগতের মধ্যে এই তিনি জগতের মধ্যে বিচরণ করছেন কিভাবে? বলছেন অনুপাবিশৎ, তার মধ্যে তিনি প্রবেশ করে গেছেন, তিনি তার মধ্যে প্রবেশ করে গেছেন। অর্থাৎ সৃষ্টিটাও তিনি করেছেন, সৃষ্টিটাও তিনি উপভোগ করছেন। এবং শ্রীমদ্ ভাগবতের মধ্যে ওটাকেও খুব সুন্দর করে বলা হচ্ছে যে ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মমোহন লীলাতে কি বলছেন না, ব্রহ্মা যখন সবকে হরণ করে নিয়েছেন, ব্রহ্মা যখন পুরো যত গরু যত গোপালক সবাইকে সম্মোহিত করে হরণ করে নিয়েছে, দেখি এবার কিরকম লাগে। কৃষ্ণ এসে দেখলেন যে যেখানে সব জল খাচ্ছিল গোপালক তো নেই আর গরুরাও নেই, তখন দেখে উনি ভাবলেন কি হলো, তারপর বুঝতে পারলেন যে এটা ব্রহ্মার কাজ। তো তিনি তখন কি করলেন, তিনি সব নিজে প্রকাশ হলেন। ভগবান বর্ণনা করছেন যে গরুটা যেমন দেখতে, তার গলাতে যেমন দড়ি ছিল তেমন দড়ি হয়ে
তিনি প্রকাশ হয়েছেন, তেমন গরু ঘন্টাটা পর্যন্ত তো তিনি হলেন। আবার যে গোপালক যেমন ছিল তার গায়ে যেমন কাপড় যেমন পাগড়ি তিনি সব হয়েই প্রকাশ হলেন। ব্রহ্মা সব লুকিয়ে রাখলো, কিন্তু যা ছিল তাই একইভাবে নতুন করে তিনি আবার প্রকাশ সৃষ্টি হলেন, তিনি হয়ে গেলেন অনেক। সেই জন্যে ওই জন্য বলা হচ্ছে যে জগতের ব্রহ্ম হচ্ছেন কি না উপাদান কারণ এবং নিমিত্ত কারণ তিনি, অর্থাৎ জগৎ বলে আর অন্য কিছু নেই, একমাত্র ব্রহ্মই জগৎ রূপে প্রতিভাসিত হচ্ছে। এই জন্যে পারমার্থিক সত্তা হচ্ছে ব্রহ্ম, প্রাতিভাসিক সত্তা হচ্ছে জগৎ, একই জিনিসের। পারমার্থিক দৃষ্টিতে তিনি ব্রহ্ম, প্রাতিভাসিক দৃষ্টিতে তিনি জগৎ, এইটাই বলা হচ্ছে। আবার একটা কি বলছেন, ঘটাম নামনা যথা পৃথিবী পট্ট নামনা হি তন্তবাহ জগন্নামনা চিদাভাতি জ্ঞেয়ং তত্তদ্ভাবতঃ। অর্থাৎ এই ঘটনাম নাম মানে মাটি থেকে ঘট উৎপন্ন হচ্ছে, তাহলে ঘটটা একটা নাম তো, নাহলে তো সেটা মাটি মাটি। আমরা মাটি দিয়ে ঘট করছি, কলসি করছি, কলা কি বলে কটরা করছি, নাম আর রূপ ভেদে নামগুলো ব্যবহার আলাদা আলাদা হচ্ছে, বস্তু তো সেটা মাটি ছাড়া তার অন্য কিছু না। আর কি পৃথিবী পট নামনা হি তন্তবাহ, যেমন আমরা কি বলি না পট, যেমন এই যে বস্ত্র, পট্ট বস্ত্র বলি না, তন্তু, তন্তু দিয়ে তৈরি হয় সুতো দিয়ে, যেমন ঘটের মধ্যে মাটিটাই রয়েছে, সেরকম একটা সুন্দর, আমরা কত রকম নাম রকম কাপড়ের বলি না, জামদানি, হাজারো নাম, কিন্তু দামও সেই জন্যে বিকট বিকট নাম বললে বিকট বিকট দাম হয়। প্রত্যেক বছর নতুন করে একটা নাম শোনা যায়। হ্যাঁ, ওরা বললো আগে তাকে অন্যরকম শুনেছিল, বলে না এটা হলো এইরকম। যেমন দোকানে বুঝিয়ে টুপি পরিয়ে দেয়, আমরা সেরকম টুপি পরে চলে আসি, আর আমি যেটা পরেছি সেটা শ্রেষ্ঠ তো বলতেই হবে, নাহলে বাজারে দর কমে যাবে আমার। সেই জন্য আমিও সেরকম করি, যেন একটা অন্যরকম নতুনত্ব কিছু করেছি। আরে বস্তু তো জিনিসটা কি, সুতো ছাড়া তার কিছু নয়, তাই না? সেই তো সুতো। সেই জন্য বলছে যে তত্র ব্রহ্মই জগৎ নামে প্রসিদ্ধ। যেরকম মাটির ঘটটার মধ্যে মাটিটাই সত্য, কাপড়ের মধ্যে যেরকম সুতোটাই সত্য। হ্যাঁ, কিন্তু যদি এখন আমরা বলি কেউ একটা সুন্দর কাপড় পরে এসছে, আমরা বলি বাবা সুতোটা সুতো পরে এসছে, যদি বলি সে রেগে যাবে না? হ্যাঁ, সুতো বলে রেগে যাবে না? সুতো পরেছি, আমি কাপড় পরেছি। আরে সুতোর সঙ্গে কাপড়ের তফাৎ কি? হ্যাঁ, অনেকগুলো সুতো, তার নাম কাপড়। সেই রকম বলছেন যে তত্র ব্রহ্মই জগৎ নামে প্রসিদ্ধি লাভ করেছে। জগৎ নামের অভাব ঘটাইয়া ব্রহ্মকে জানিতে হয়। যেরকম এই কাপড়ের চাকচিক্য মায়াটাকে যদি সরিয়ে দিই, যেরকম সুতোই সুতো বর্তমান থাকে, তাছাড়া আর অন্য কিছু থাকে না, সেরকম জগতের নাম রূপ যদি আমরা সরিয়ে দিই, তাহলে পরে আমাদের সেই একই থাকবে। যার জন্য এটাকে পরে আমরা দেখবো যে তিনটে ভেদ বলা হয়েছে, স্বগত ভেদ, স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ। যেরকম আপনি অনেক উঁচু থেকে একটা বিরাট বনকে দেখছেন, তখন কি বলবেন যে বন, তাই তো? অনেক গাছ একসঙ্গে রয়েছে, তার নাম বন। এরকম ধরুন আমাদের মানে যত রকমের প্রজাতির মানুষ আছে, সেই জাপানি, নেপালি, চীনি, যত রকম আছে, সবকে যদি একটা বড় মাঠের মধ্যে ভরে দেওয়া হলো কয়েক লক্ষ মানুষ, এবার ওপর থেকে কেউ দেখে, কি বলবে? সেকে কিছু বলতে পারবে? জাপানি বা রিসরার লোক বলবে? হ্যাঁ, ওখান থেকে দেখে বলবে রিসরার লোক, এরা কোন ঘরের লোক, এরকম বলবে? বলবে না তো, তাই তো? মানুষ সেরকম বোট। এবারে এগুলো সেটা আবার যত নিচে নামছে, তখন হয়ে গেল কি আম গাছ, কাঁঠাল গাছ হলো, তাই তো? এবার আমরা একটু নিচে নেমে যদি চোখ ছোট গুলোকে বলবো এরা হচ্ছে কোথায় চিড়িয়ার লোক। হ্যাঁ,
তাই তো? খুব ফর্সা, এরা নিশ্চয়ই আমাদের দেশের নয়, ভারতের নয়, এরা অন্য দেশের লোক, এটা বলো। তারপরে কি, এটা হলো কি সজাতীয় ভেদ, হ্যাঁ, বিজাতীয় ভেদ আর স্বগত ভেদ। হ্যাঁ, স্বগত ভেদ, স্বগত মানে নিজের মধ্যে নিজের ভেদ। যেমন একটা আম গাছে, গাছটার নাম আম গাছ, কিন্তু আমরা কি বলি কাণ্ড, হ্যাঁ, শাখা, পাতা, মুকুল, হ্যাঁ, আম, এত কিছু নিয়ে তো আম গাছ, তাই তো? আবার আম শুধু নয়, আমের আঁটি, আমের খোলা, তাই তো? কত রকম ভেদ হয়ে গেল। তাই হচ্ছে স্বগত, সজাতীয়, বিজাতীয় ভেদ হচ্ছে জগৎ, আর স্বগত, সজাতীয়, বিজাতীয় ভেদ রহিত তিনি হয়ে গেলেন ব্রহ্ম। আমরা যখন এখনকার দিনে অনেক কিছু দেখা আমাদের সুবিধে, স্যাটেলাইট চ্যানেলের ছবি আমরা টিভিতে দেখি, খুঁজে পান আপনাকে? পান? তখন থেকে যখন ছবি দিচ্ছে খুঁজে পান? কি দেখবেন? ওই কিছুটা নীল রঙের মনে হচ্ছে জল, মানে জলটাই নীল দেখাচ্ছে, আর কিছুটা এমনি কেমন দেখাচ্ছে। আরো উপরে চলে গেল, যেমন চাঁদকে আমরা দেখছি আকাশে রয়েছে, সেরকম পৃথিবীকে এরকম আকাশ থেকে দেখতে লাগে। যেরকম আমরা এখান থেকে চাঁদকে দেখি, এবার চাঁদে আপনাকে পাঠিয়ে দেওয়া হলো, এবার চাঁদে আপনি গিয়ে আমার বাড়ি খুঁজে পাবেন? কত লাখ টাকা, কোটি টাকা দিয়ে বাড়ি করেছে, খুঁজে পাওয়া যাবে? যাবে না। তারপরে যত আপনি সেখান থেকে দূরে যাচ্ছেন, তত আপনার সেগুলো আস্তে আস্তে সব ভেদগুলো। তাহলে ব্রহ্মকে যখন আমরা জানতে পারবো, তখন চিন্তা করে দেখুন, এই দৃষ্টান্ত দ্বারাই বোঝা যাচ্ছে যে যত আমরা আমাদের স্থান থেকে যতটা আমরা দূরে দূরে যেতে থাকি, তত জগৎটা আমাদের কাছে আরো লয় প্রাপ্ত হয়ে যায়, দূরে দূরে চলে যায়, চেনাই যায় না। কত কোটি টাকা দিয়ে স্বপ্নের বাড়ি তৈরি করেছেন, চাঁদে গিয়ে চিনতে পারলেন না, দুঃখ দূরে হলো পারলেন না। এর থেকে দুঃখ কি হতে পারে? আর তো কোটি কোটি টাকা দিয়ে বাড়িটা বানালে, ধরুন আপনাকে এখন যে চাঁদে যাওয়া, এবার টিকিট কাটা হবে, চন্দ্রযান তৈরি হচ্ছে, মানে মাঝে মাঝে আপনি পয়সা দিলে পরে চাঁদে গিয়ে ঘুরে আসতে পারবেন। যেরকম দিল্লি যান, বোম্বে যান না, রাশিয়া যাচ্ছেন, ইউরোপ ঘুরে যাচ্ছেন, যেরকম চাঁদও যেতে পারবে। আর 2-4 বছর পরে ব্যবস্থা হচ্ছে, আবার সবসময় যাত্রা চাঁদে করে সেইখানে কি আমাদের বাড়ি খুঁজে পাওয়া যাবে? যাবে না। সেজন্য ভেদ যত হবে তত জগৎ, আর ভেদ যত যাবে, যেরকম আমরা পৃথিবী থেকে চাঁদ দেখছি, চাঁদ থেকে এরকম পৃথিবীকে দেখবো, এরকম কত গ্রহ নক্ষত্র থেকে আরো যদি দূরে চলে যায়, তখন এগুলো কি হবে? নক্ষত্র চন্দ্রভাতি, না তারকা, এইরকম ভাবে সেই ব্রহ্ম সর্বত্র রয়েছে, এইভাবে তিনি ব্যাপ্ত রয়েছে। যেমন ঘট ও পট নামে তিরোহিত হইলে মৃত্তিকা ও তত্ত্বকে জানা যায় তদ্রূপ। আর একটা শ্লোক বলছেন ওই একই বই থেকে, অপরোক্ষানুভূতি গৃহ্যমানে ঘটে যতমান মৃত্তিকায়াতি বৈবলা বিক্ষ্যমানে প্রপঞ্চে ব্রহ্মৈবা ভাতি ভাস্বরম। বলছেন যে বিচার করলে ঘটের নাম ও রূপ তিরোহিত হইলে এক মৃত্তিকায় দৃঢ়ভাবে উপস্থিত হয়। নাম রূপটা ছেড়ে দিলে তো হয়ে গেল। আমাদের বারানন্দ মহারাজ বলেছিলেন না, সে প্রথমে হলো ঘট, তারপরে তাকে ভাঙলে পরে হলো কি ফলাকুচি, কোপড়া, বলেছেন কোপড়া, তারপরে কোপড়াকে ভাঙলে হয়ে যাবে ফলাকুচি, সেটাকে ভাঙলে হয়ে যাবে সুরকি, তাই তো? তারপরে আবার সেটা হয়ে যাবে মাটি। তাহলে ওই মাটিটাই আবার রূপান্তর হয়েছে, আবার তত্ত্ব কারণে সেই তার নিজস্ব কারণেই লয় প্রাপ্ত হচ্ছে। সেরকম নাম রূপ তিরোহিত হয়ে গেলে সেই মৃত্তিকাই দৃঢ়ভাবে উপস্থিত হয়। তদ্রূপ বিচার করলে জগৎ এক স্বয়ং প্রকাশ ব্রহ্মেরই অবশিষ্ট থাকে। যত জগৎকে এইভাবে বিচার করা যাবে, তত জগৎ আস্তে আস্তে তত্ত্ব কারণে লয় হতে হতে তৎকারণ অর্থাৎ ব্রহ্মেতেই স্থিত হয়ে যাবে। আর কি বলছেন? সর্বপি ব্যবহারস্তু নাকি ব্যবহারস্তু ব্রহ্মণা ক্রিয়াতে জননী
আর বিজানান্ন বিজানন্তি মৃদেব হি ঘটাদি। একই উদাহরণ দিয়ে আরেকটু বোঝাচ্ছেন, যেরকম ঘটাদি সহ ব্যবহার করে যেমন সর্বদা মৃত্তিকার সহিতই ব্যবহার হয়। ঘটে যদি আপনি জল ভরে রাখেন, সেই ঘট থেকে বা কলসি থেকে যখন জলটা আপনি অন্য পাত্রে নিয়ে খাবেন বা জলটা আপনি সেখান থেকে ঢেলে খাবেন, আপনি কিসের জল খেলেন? মাটির জল, তাই তো? আমরা বলি কলসির জল, তাই তো? এবারে গরমকালে যদি কলসির জল বলেন, তখন কলসি তো দুরকম হয়, হ্যাঁ, পেতলেরও কলসি হয়, মাটিরও কলসি হয়, কিন্তু জল তার শীতলতা থেকে আমরা অনুভব করি যে না, এটা মাটির কলসি। তার মানে ওই বস্তুত কলসি শব্দটা বাদ দিলে আপনি কিসের জল খেলেন? মাটির জল খেলেন, তাই কিনা? আপনি আই পড়ুন, দুলি পড়ুন, নাচ্ছাবি পড়ুন, হ্যাঁ, বাজুবন্ধই পড়ুন, আর কি আছে আমার বাড়িতে, যাই পড়ুন, জিনিসটা তো সোনা, তাই কিনা? আগে এখনকার দিনে আর সেটা মানে উচ্চ হয়, কিন্তু আগেকার দিনে বলতো না, বিয়ে বাড়ি থেকে কি বলতো, দেনা পাওনার সময় কথা হতো, হ্যাঁ, কত করে কি দেবে? সোনা দেবে। সেখানে বলা হতো কি হার দেবে কি দুধ দেবে, হ্যাঁ, কত ভরি সোনা দেবে। তারও আগে কি বলা হতো কত কিলো দেবে, তাই তো? আমার সময় ভরি হয়েছে, ভরির আগে যাদের ব্যবহার ছিল কত কিলো দেবে, ভরি আমার 10 গ্রাম 15 গ্রাম কি ব্যাপার, তো ক কিলো সোনা দেবে, তাই তো? তার আগে যারা ছিল বলতো কমন দেবে, তাই না? তাই তো? তাহলে জিনিসটা কি দেবে? সোনাই দেবে। এবার সোনাটাকে আপনি কি এককাল সোনা দিয়ে পাঠিয়ে দেবেন এর সঙ্গে, নাকি দিত? হ্যাঁ, আগেকার দিনে সব আমরা শুনেছি বা দেখেছি, সেই সবগুলো কি না বিয়ে বাড়িতে যারা বৌমাকে গয়না পরিয়ে দিল, পরের দিন শাশুড়ি সব খুলিয়ে নিয়ে দোকানে চলে গেল মাপতে, হ্যাঁ, বলেছিল হয়তো 10 ভরি দেবে, তো মেপে দেখলো 9 ভরি, সেই নিয়ে বিয়ে বাড়িতে সরবল পড়ে গেলে 8 ভরি কম দিচ্ছে, হ্যাঁ। তাহলে ওই হার বাউটি অত সুন্দর ডিজাইন, হ্যাঁ, অত মানে যাকে বলে চাকচিক্য পোলা গয়না পরে লোকে বলছে কি সুন্দর গয়না, সব গোল্লায় গেল ওই ওই কি বলে ওজন করে বলে দিলে 8 ভরি কম আছে, হ্যাঁ, তাই কি না? তার মানে তার মূল্য তুল্য মূল্য হয়ে গেল কোথায়? শুধু সোনাটারই। সেরকম আমরা যদি অলংকারের ভানটাকে সরিয়ে দিই, নাম রূপটাকে সরিয়ে দিই, বস্তুত সেটা যেরকম সোনা, সেরকম এই জগতের যা কিছু এই ভানটাকে সরিয়ে দিলে তদ্রূপ সর্বপ্রকার লৌকিক ও বৈদিক ব্যবহারও ব্রহ্মের সহিতই হইয়া থাকে। অলংকারটা যেরকম সোনা, সোনাটা ছিল বলেই তো অলংকারটা নির্মাণ হয়েছিল, সোনাটা না থাকলে তো অলংকারটা হতো না, তাই তো? আবার অলংকারত্বটা যদি চলে যায় তাহলে সোনাই বর্তমান থাকবে। তাহলে অলংকারটা সোনা থেকে উৎপন্ন হয়েছে, আবার অলংকারটা যখন আবার গলিয়ে ফেলা হলো, তার ওই মানে সুন্দর কারুকার্য, হার বাউটি, এইসব নামগুলো চলে গেল, শুধু সোনাতে যেরকম রয়ে গেল, সেরকম এই জগতের লৌকিক আর বৈদিক যা কিছু ব্যবহার ব্রহ্মের সহিত হয়ে থাকে, কিন্তু অজ্ঞানবশত লোক তাহা জানিতে পারে না। সবই যদি ব্রহ্মরূপ, এখানে একটা প্রশ্ন, সবই যদি ব্রহ্মরূপ, তবে আত্মা ও অনাত্মা এইরূপ বিভাগ কেন করা হয়? সবই যদি ব্রহ্ম হয়ে থাকে তাহলে আর এত বিভাগ কেন? আত্মা অনাত্মা এরকম বলা হলো কেন, এই শব্দগুলো এলো কেন? তার উত্তরে শঙ্করাচার্য এই একই গ্রন্থে বলছেন, যথৈব মৃন্ময় কুম্ভ তদ্বৎ দেহোপি চিন্ময়ঃ আত্মানাত্ম বিভাগোয়ম মুধৈব ক্রিয়তে মুধৈহি। অর্থাৎ ঘট যেরকম মৃন্ময়, দেহ তেমন চিন্ময়। ঘট মৃন্ময় মানে মাটি থেকে উৎপন্ন, দেহ চিন্ময় কেন? যে চিত তার মধ্যে বর্তমান আছে, চেতনা বর্তমান আছে,
চেতনার সহিত তিনি হচ্ছেন চিন্ময়। সেই জন্য বলছেন সেরকম দেহটাও চিন্ময়। তবে যে অবিবেকীগণ আত্মা ও অনাত্মার বিভাগ করিয়া থাকেন, উহা কি বৃথা? আত্মা আর অনাত্মার যারা বিভাগ করছেন তাহলে সেটা কি বৃথা? প্রশ্ন করা হয়েছে। তার উত্তরে বলছেন না, বৃথা নয়। উহার উদ্দেশ্য যথার্থ জ্ঞানোৎপাদন। অনাত্ম বিচারের দ্বারা আত্মাকে লাভ করতে হবে। আত্মাকে লাভ করতে গেলে উপায়টাই হচ্ছে অনাত্ম বিচার। হ্যাঁ, যেমন ধরুন একটা পানা পুকুর আছে, তাই তো? পানা পুকুর, আর গরমকালে দুপুরবেলায় একটা লোক যাচ্ছে, সে বলছে আমার গলা ফেটে যাচ্ছে, এত আমার তৃষ্ণা লেগেছে, জল তেষ্টা পেয়েছে, আমি জল পাবো কোথায়? তো একটা গ্রামের লোক বললো ওই সামনে একটা পুকুর আছে, ওইখানে জল, তাছাড়া এখানে কোথাও জল নেই। সে বললো কোথায় জল? ওখানে তো 4টি গাছ দেখছি, পানা। বললেন এখানে যাও, খোঁজো, ওখানে জল পাবে। তাহলে কি করতে হবে? হ্যাঁ, প্রথমে কি করতে হবে? প্রথমে তো আগে জলের ওই স্থানটায় যেতে হবে, তাই তো? না গেলে কি রাস্তা থেকে হাত দেওয়া করলে পানাগুলো সরে যাবে? যেতে। অর্থাৎ ব্রহ্মকে অনুসন্ধান করতে গেলে সেই পথে আপনাকে যেতে হবে। ওই যে রাস্তার লোকটা দেখিয়ে দিয়ে গেল, সে হচ্ছে গুরু, জায়গাটা বলে দিল। হ্যাঁ, আপনি সেই জায়গা যেরকম গুরুদেব বলেছেন সেরকম দেখে আপনি সেই জায়গায় এলেন। এসে এবার কি করতে হবে? না বলেছে ওটাকে সরাতে হবে। তারপরে তখন কি করলেন? পানাটাকে সরাচ্ছেন, বেশ করে খানিকটা দুহাত দিয়ে সরাতে 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 তার তলায় আপনি সেই একদম শীতল নির্মল জল আপনি তার তলায়, তখন আপনি সেই জলটা পান করবেন। তাহলে ওই জলটাকে পেতে গেলে যেরকম উপরের পানাটাকে আপনাকে সরাতে হয়েছে, তার মানে ওই জলটাকে প্রাপ্ত হতে গেলে জলটাই আপনার প্রাপ্য বস্তুটা চাই, কিন্তু উপরে পানাটা সমেত কি জলটা আপনি খাবেন? পানাটা সরিয়ে তো খাবেন। সেরকম অনাত্মাকে বিচার করে তার ভেতরে যে আত্মত্ব রয়েছে সেইটাকে তো আপনি গ্রহণ করবেন। ওই পানা সরানো হচ্ছে অনাত্মর বিচার। নেতি নেতি পানাটা কিরকম করে সরান? আর দিন করে তো নেই নেই নেই, নেতি 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 বিচার করে তার ভেতরে যে জলটা স্বচ্ছ রয়েছে সেইটাকে তো আপনি গ্রহণ করবেন। নেতি নেতি বিচারের দ্বারা অনাত্মকে ত্যাগ করে আত্ম বস্তুটা তার মধ্যেই আছে, সেইটাকে আপনাকে গ্রহণ করতে হবে। সুন্দর উদাহরণ দিয়েছেন। তাই বলছেন যে শ্লোকের ৪র্থ পাদে উদ্ভক্ত্যক প্রেরণা, অর্থাৎ এইরূপ পাঠান্তর আছে, অদ্বৈত জ্ঞানের পর আত্মানাত্ম বিভাগ নিষ্ফল। যখন তার মধ্যে অদ্বৈত জ্ঞান এসে যাবে, একই ব্রহ্ম বস্তুর উপলব্ধি এসে যাবে, জগৎ সম্পর্কে তার ধারণা এসে যাবে যে জগৎটা ব্রহ্ম ছাড়া কিছু, জগৎ মিথ্যা। বলেছেন কি না ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, মিটে গেল। কিন্তু বলছেন তাহলে যেটা দেখছি জগৎ, এটা কি ব্যবহার করছি, দেখছি, এটা কি পুরোপুরি মিথ্যা? বলছেন না, পুরোপুরি মিথ্যা নয়। এটা কিরকম সত্য? প্রাতিভাসিক সত্য। যেটা আমরা প্রথমে বলি, জগৎটা সত্যতা প্রাতিভাসিক, পারমার্থিক সত্যতা এর মধ্যে। সেই জন্য এই আত্মানত্ম বিভাগ, তখন তার কাছে ব্রহ্মত্ব প্রাপ্ত হয়ে যাবে। তার কাছে আত্ম অনাত্ম এই দুটো বিচারই তার কাছে নিষ্ফল। সে সর্বত্র সেই আত্মাকেই দর্শন করতে থাকে, কারণ সে বিচারের দ্বারা প্রাপ্ত হয়ে গেছে। এইরকম ভাবে এই বিচার আজকে থাক আমাদের। শঙ্করং শঙ্করাচার্যং কেশবং বাদরায়ণং শূদ্রভাষ্যকৃতৌ বন্দে ভগবন্তৌ পুনঃ ঈশ্বর গুরাত্মেতি মূর্তিভেদ বিভাসিতে ব্যোমবাদ্ব্যক্তদেহায় দক্ষিণামূর্তয়ে নমঃ। স্নিগ্ধং হাস্যং বদনকমলে লোচনে প্রেমদীপ্তিः
भाले ज्योति शिरसि च जटाजूटचूड़ा विशङ्गा नित्यं यस्य स्फुरति हृदये शुद्धवात्सल्यधारा बालानन्दो भुवि विजयते वैद्यनाथस्वरूपः। ॐ